সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলসমূহ। জিলহজ মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। জিলহজ মাসকে কুরবানির মাস, হজের মাস বলা হয়। জিলহজ মাসের 8 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম আরম্ভ হয়। জিলহজ মাসের 8 তারিখে হাজী সাহেবগণ মিনায় চলে যান এবং 9 তারিখে আরাফার ময়দানে চলে যান। 9 তারিখ মাগরিবের পর হাজী সাহেবগণ মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একত্রিত পড়েন এবং মুজদালিফায় রাত্র যাপন করে 10 তারিখ সকালে মিনায় চলে যান। মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করে, কোরবানি করে, হরক করে হালাল হন এবং 11, 12 বা সম্ভব হলে 13 তারিখ 21টি করে কঙ্কর নিক্ষেপ করে এবং সাই করে হজের কাজ সম্পন্ন হয়। সম্মানিত প্রিয় দর্শক, এই জিলহজ মাসের অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াবুদা ফিহা মিন হাযিল আইয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে শপথ করে বলেছেন, ওয়ালায়ালিন আশ। জিলহজ মাসের এই 10 দিনের শপথ করে বলেছেন, 10 রাতের শপথ করে বলেছেন। সুতরাং বুঝা গেল এই 10 রাতে, এই জিলহজ মাসের 10 দিনের অনেক ফজিলত। এবং সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়া আতমামনা বিআশরিন। হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যে 10 দিন ইবাদত বندگির জন্য বৃদ্ধি করা হয়েছিল, ওই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট ইবাদতের দিক থেকে জিলহজ মাসের 10 দিনের তুলনায় অধিক পছন্দনীয় অন্য কোনো দিন নেই। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত দিনের বেলা রোজা 1 বছর নফল রোজার সমতুল্য সওয়াব তাকে দান করা হবে এবং রাতের ইবাদত শবে কদরের সমতুল্য ইবাদতের সওয়াব দান করবে। এবং 9 তারিখের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের 9 তারিখের রোজা, 9 তারিখের রোজার দ্বারা পিছনের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযহিয়া ফালা তাখুয মিন যুফরিহি ওয়ালা মিন শারিহি শাইআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি
জিলহজ মাসের চাঁদ দেখলো এবং হজ করার নিয়ত করলো, সেজন্য তার নখ এবং অবাঞ্ছিত পশম গুলা না কাটে। কারণ এগুলির মাধ্যমে হাজী সাহেবদের সাথে সামঞ্জস্য সাদৃশ্য হওয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। সম্মানিত দর্শকবৃন্দু, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, তেলাওয়াত করা এবং তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ পড়া, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বেশি বেশি করে পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা, তাহাজ্জুদ নামাজ পড়া, দান সদকা করা, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত দান করবেন। এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই সওয়াব, এই সওয়াব যেন আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই বলে আমার জিলহজ মাসের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।